হ্যালো এভরিওয়ান, তো আমি পৌলমি আর আমরা আছি এখন মুন্নারে। আর আজকে আমাদের মুন্নারে থার্ড ডে। তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু দূরেই যাচ্ছি, অনেকটা সময় লাগবে। গতকাল বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমাদের কিছু কিছু জায়গা মিস হয়ে গেছিলো, কারণ সন্ধ্যার পর ওটা যাওয়া সম্ভব ছিল না। তো আমরা আজকে যেই রুটটা নিয়েছি সেটাতে প্রথমে একটা ওয়াটারফল পড়বে, কিন্তু ম্যাপে দেখাচ্ছে যে ওয়াটারফলটা অনেকটাই ভেতরে। আর রাস্তার আগে যেগুলো দুটো ওয়াটারফল পড়েছিল দেখেছিলাম জলই নেই, মানে জাস্ট একটু একটু পড়ছে। তো ওইভাবে অতটা ভেতরে গিয়ে তারপর যখন ওয়াটারফল দেখতে পাই না, খারাপ লাগে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আগে এর্নাকুলাম পার্কে চলে যাই। আর এখানে আসতেই দেখো ভেতরে কত সুন্দর ভিউ, মানে অনেকটা ওপরে এখন আমরা আছি। তো প্রথমে টিকিট কাটতে হলো, টিকিট কেটে নিয়ে এবার আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো বাসে করে আমাদের নিয়ে যাওয়া হবে। আর আমি এই ভিউগুলো দেখে মানে একদম স্তব্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর লাগছে, এত কাছের থেকে মনে হচ্ছে। কারণ এখন যতটা উঁচুতে আছে আমরা আরও অনেকটাই উঁচুতে উঠবো। এই দেখো বাসে বসে গেছি, সবাইকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে নিজের কার নিয়ে যাওয়া যায় না। আর অনেকটাই উপরে উঠছি, আর যতটা উপরে উঠছি এতটা সুন্দর দৃশ্যগুলো বেড়ে যাচ্ছে, মানে চা বাগানগুলো এত ক্লিন কালকে বৃষ্টি হওয়ার জন্য। তো আমরা পৌঁছে গেছি ওই পার্কের ভেতরেই, কিন্তু ঢুকে আগে আমরা একটু গোগলকে খাইয়ে নিচ্ছি, কারণ হেঁটে হেঁটে পুরোটা ঘুরতে হবে। এখানে জিপ সাফারিও হয়, বাট সবাই বেশিরভাগই হেঁটে ঘুরছে। আর হেঁটে ঘোরার মজাটা আই থিঙ্ক একটু বেশিই ভালো, কারণ এত সুন্দর মেঘে ঢাকা পুরো জায়গাটা, মানে অনেকটা ওপরে আমরা কিন্তু হেঁটে হেঁটে উঠছি এখন। আর যতটা ওপরে উঠছি মেঘগুলো আমাদেরকে মানে পুরো ঢেকে নিচ্ছে। কত সুন্দর, গোগলও ভীষণ এনজয় করছে, কারণ পুরো রাস্তায় গাড়ি ফাড়ি নেই, সবাই হেঁটে ঘুরছে, তো বেশ মজা পাচ্ছে এখন। ওর পাহাড়ে আসলে একটু অসুবিধা হয়, মানে একটু হালকা মাথা ঘোরায়, ঘুমিয়ে পড়ে ও। তো আজকে ভীষণ মজা করবে আই থিঙ্ক। আর দেখো কত সুন্দর, মেঘে একদম ঢেকে আছি বলতে পারো, মনে হচ্ছে চোখের সামনে মেঘগুলো। এত ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা জায়গা। আর অনেকটা টাইম এখানে কাটবে। আর এই নীলগিরি মানে এই যে এর্নাকুলাম পার্কটা এখানে হলো ফেমাস হলো নীলগিরি গোটের জন্য। এখানে নীলগিরি গোটগুলো দুটো দেখতে পেলাম, কিন্তু ভিডিও করার আগেই চলে গেছে। তো দেখি ওপরে গিয়ে দেখা যায় কি না। আমরা এখন ভীষণ এনজয় করছি, ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে মেঘের ভেতরে, মনে হচ্ছে মানে একটা আলাদা ভাইব। এটা মুন্নারে মাস্ট ভিজিট প্লেস আমি বলবো। অনেকটাই সময় কেটে যাবে এখানে আসলে, আর এত সুন্দর লাগবে। মানে মুন্নারের যে সৌন্দর্যটা, মানে একদম এখান থেকে পুরোটা বোঝা যাচ্ছে, আর একটু বেশিই বোঝা যাচ্ছে আই থিঙ্ক। দেখো কীরকম মেঘ জমা হয়ে গেছে, আর আমরা কিন্তু পুরো একদম মেঘের মধ্যেই বসে আছি। এত ভালো লাগছে, আর ঠান্ডা ঠান্ডা সবাই এখানে আমরা মানে একটা করে ধাপ উঠছি আর এরকম বসে। এই দেখো নীলগিরি গোট দেখা গেছে, আমরা লাকিলি দেখতে পেয়ে গেছি। এখানে 2-3টে একসাথে আছে। আর এইটাই মানে এই রিজার্ভ ফরেস্টটা এখানে নীলগিরি গোটের জন্যই ফেমাস। তো এখানে সবাই হেঁটে হেঁটে ঘোরে, আর এরকম নীলগিরি গোটস দেখা যায় এখানে। অনেকটা উঁচু, অনেকটা ওপরে, আর এত সুন্দর মেঘ জমা হয়ে গেছে, মানে আমরা অর্ধেকটা দিন এখানেই কাটিয়ে দিলাম। এখানে ঘুরতে আসলে সময় কীভাবে চলে যায় একদম বোঝা যায় না। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ ওপর থেকে দেখা যাচ্ছে। তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি, আর ফিরলাম সেই আবার একেবারেই বাসে করে। অনেকটা সময়, প্রায় 3টে পার হয়ে গেছে এখন, পৌঁছাতে পৌঁছাতে 3:30 বেজে যাবে। আর কী যে সুন্দর এখান থেকে ভিউটা, আমার মনে হচ্ছে যতটা দেখলাম মুন্নারকে, মানে এখানে আমার বেশি সুন্দর দেখাচ্ছে, মানে একদম ক্লিন। আর চা বাগানগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, তার উপরে তোমার হলো এই মেঘ। তো আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা লাঞ্চটা আজকে না করিনি, মানে এত ভিড় ছিল ওখানে, সব বিরিয়ানি খাচ্ছিল, আর বিরিয়ানি খাওয়ার একদম ইচ্ছে ছিল না। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে ভাবলাম, রাস্তায় একটা দিনও খাওয়া হয়নি কিছু। রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেখানে এত সুন্দর সুন্দর খাবারগুলো বিক্রি হয় গরম গরম। তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গরম গরম খাবার খাই। তো একটু একটু বৃষ্টি পড়ছিল, আর দেখো এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে, মানে পুরো এর্নাকুলাম পার্ক থেকে যখন ফিরবে তোমরা, এত সুন্দর ভিউ রাস্তায়, মানে প্রত্যেকটা পয়েন্ট এত সুন্দর, মানে গাড়ি থামিয়ে থামিয়ে দেখতে ইচ্ছা করে। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে কিছু খেয়ে নিয়ে আগে তারপর যাব। তো আমরা ম্যাগি অর্ডার করেছি, দেখো গরম গরম ম্যাগি রেডি হয়ে চলে আসছে। আর পাহাড়ে কিন্তু ম্যাগি খাওয়ার মজাটা আলাদা, ওরা এত ভালো বানায়, জানি না একটু কী দেয়, এত টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে খেতে। গোগুলো ভীষণ মজা করছে, ভীষণ এনজয় করছে, ম্যাগি ভালোবাসে, বাড়িতে তো তেমন দেওয়া হয় না, এখানে ভালো করে খেয়ে নিচ্ছে।
আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তো চটপট ম্যাগি খেয়ে নিলাম। এবার যে সামনের মানে এই দোকানটার পাশ দিয়েই সব ভিউগুলো, এই যে এখানে দেখো মানে এত সুন্দর ভিউ, সব মানে কি বলবো, মনে হচ্ছে যত দেখছি মনে হচ্ছে আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর, কি সুন্দর গাছগুলো। আর এগুলো অনেকগুলো পয়েন্ট এখানে দেখার মতন। তো আমরা একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গাগুলো দেখে নিচ্ছি, মানে এখান থেকে না ফিরতে ইচ্ছা করছে না। যারা মুন্নার একবার আসবে তারা ফিরতে চাইবেই না। আমরা আগের দিন যেখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম, তো আবার মনে হচ্ছে যে কালকে আমরা তো বেরিয়ে যাব থেকেরির জন্য, তো আর হবে কি না। তো লাস্ট দিন এখানে আরও একটু বেশি সময় আমি স্পেন্ড করতে চাচ্ছিলাম। ঘুরতে তো ভালো লাগেই, কিন্তু চোখের সামনে একটা সুন্দর দৃশ্য আর হাতে চা নিয়ে দাঁড়িয়ে ওটাকে ফিল করার মজাটাই আলাদা। তো আমি আমার হাজব্যান্ডকে আবার বললাম যে না, আমি কালকে যেখানে চা খেয়েছি আবার ওখানে চাটা খাবো। তো ও গাড়ি থামিয়েছে, আর গোগল লাকিলি আবার ঘুমিয়ে গেছে। তো আমি একদম শান্ত মতন ফিল নিয়ে পুরো আর দেখছি আর খাচ্ছি। আর আজকে দেখো কি হয়েছে, পুরো মেঘে রয়ে গেছে একদম, রাস্তায়ও পুরো মেঘ, যেটা কিনা কালকে হয়নি। এটা পুরো রাস্তায় মেঘ চলে এসছে, গাড়ি চালাচ্ছে ও, আর খুব সুন্দর লাগছে। এখন ড্রাইভটাও এনজয় করছি, ভীষণ সুন্দর লাগছে। দেখো কীরকম রাস্তাগুলো মেঘে একদম চলে এসছে, তো ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছে ও এখন। এবার রাস্তার পাশ দিয়ে যেতে যেতে এই হট এয়ার বেলুনগুলো দেখো, মানে ইচ্ছে ছিল, হাজব্যান্ড বলছিল করবে কিনা, কিন্তু না, গোগলকে নিয়ে গেছি তো অত রিস্ক নিতে চাচ্ছি না, এসবে অ্যাক্সিডেন্টের তো একটু ভয় থাকেই। তো ওই জন্য দূর থেকে তো খুবই একটা মনে হচ্ছিলো যে উঠে পড়ি, কিন্তু গোগল আছে দেখে এই জন্য আর করলাম না, দূর থেকেই দেখলাম। আর এখানে আমরা দেখো চলে এসেছি এখন হোটেলে, আর এখান থেকে ভিউটা এত সুন্দর দেখাচ্ছে, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। তো আজকে আমাদের লাস্ট দিন মুন্নারে, কালকে আমরা হয়তো 12টা-1টার মধ্যে বেরিয়ে পড়বো থেকরির জন্য। তো মুন্নারকে ভীষণ মিস করব, আশা থাকবে যে আর একবার হয়তো আসতে পারবো, দেখতে পারবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।